আমাকে এই বলেছে, তোমার মা আমাকে এটা করেছে, তোমার মা এখানে পেশাব করে রেখেছে, পায়খানা করে রেখেছে। সেই ছেলে চিন্তা করে কাজ থেকে আসি, ডেলি আমার স্ত্রী আমার খিটখিট খিটখিট করে, মাকে কি করেছে সেই পুরাতন মাটির ঘরে ঝুপড়ির ঘরে রেখে দিয়ে এসছে। এবার মা শুধু একটা জানালা ছিল, সেই জানালা ধরে তাকিয়ে থাকে। সন্তান ডেলি কাজে যায়, আর ডেলি ওই সন্তানকে কিছু বলার জন্য চিন্তা করে যে বাবা খেয়েছি, বাবা কোথায় যাচ্ছিস, কি আছিস, কিন্তু বাবার আর সময় হয় না মায়ের দিকে তাকিয়ে দেখার। মাকে গিয়ে বলবে যে মা গো আমি কাজে যাচ্ছি। মায়ের ভিতরে বুক ফেটে যায়, মা বলতে পারে না। কিন্তু সেই মা একদিন যখন মারা গেল, খাটিয়াতে যখন শোয়ানো আছে, আত্মীয় স্বজনরা যখন আসছে, আস্তে আস্তে সময় গড়াচ্ছে, যখন কবরে দাফন করা হবে, সেই মায়ের দিকে একটানা তাকিয়ে আছে, তার মরা মায়ের মুখ দেখছে, আর তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, বুকের ভিতরে ফেটে যাচ্ছে। সেই সন্তান কি বলে, তার মনের কথা আমার কবি সুরের মাধ্যমে প্রকাশ করেছে, একটু মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মা জননী কাঠের খাটিয়াতে শুয়ে আছে, আর মাকে যে ডাকবে সেই ক্ষমতা নেই, তার মা লাশ হয়ে গেছে, মৃত্যু। মাকে আর ডাকতে পারে না, তার বুক পেটে যাচ্ছে, কারোকে কিছু বলতে পারে না, তার মনের কি ব্যথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই সন্তান তার আত্মীয় স্বজনকে বলছে, আমার মা, আমার কেমন মা ছিল তোমরা জানো না। আমার যখন আমি বাইরে কোনো কাজে যেতাম, আমার স্ত্রী, আমার বাড়ির লোকজন আমাকে যখন বলতো আমার জন্য এটা আনতে হবে, আমার জন্য এটা আনতে হবে, আমি কিন্তু যখন বাড়ি ফিরতাম, আমি যদি বাইরে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতাম, কোনো কষ্টের মধ্যে থাকতাম, মন খারাপ করে যখন বাড়ি ফিরতাম, আমাকে যারা যারা বলতো এটা আনতে হবে, ওটা আনতে হবে, আমার সাথের স্ত্রী এসে বলতো, হাগো তোমাকে আমি এটা আনতে বললাম, তুমি আনোনি কেন, এই জিজ্ঞেস কেনটা প্রশ্ন করতো। কিন্তু আমি যখন কোনো কষ্টের মধ্যে থাকতাম, আমি বাড়ি এসে চুপ করে বসে থাকতাম, আমার মা জননী এসে বুঝতে পারতো আমার সন্তান কোনো কষ্টের মধ্যে আছে। আমার মা আমাকে জিজ্ঞেস করতো যে বাবা তুমি কোনো কষ্টের মধ্যে আছো, কি হয়েছে আমাকে বলো। যখন আমার মাকে আমি বলতাম যে না আমার কিছু হয়নি মা, তখন আমার মা মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো আমার ছেলের এই দুনিয়াতে যত টেনশন পেরেশানিকে তুমি দূর করে দাও, আমি মা তোর জন্য দোয়া করছি, আল্লাহ সব ঠিক করে দেবে। এটাই তো মা। কবি ছন্দের মাধ্যমে সেই সন্তান এই কথা বলে আর হাউ হাউ করে কাঁদে। কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে
কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে যখন আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাওয়া হলো মাকে দাফন করানোর জন্য কবরে শুইয়ে দিয়ে কাপড়ের মুখটা খুলে আবার সন্তান যখন দেখছে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে সেই পানি কবরের মধ্যে চলে যায় তখন তুমি কেঁদে তোমার কি ফায়দা যখন তোমার মা বেঁচে ছিল তার মনের আশা তার ইচ্ছাটা তুমি দেখলে না শুনলে না আর তোমার মা যখন কবরে শুয়ে আছে তোমার চোখের পানিটা ঝরাও কবর যদি ভর্তি করে দাও সেখানে কোনো কাজে লাগবে না যতক্ষণ তোমার মা বেঁচে আছে তখন তুমি খিদমত করো না সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে শেষ কথা কবির মনের ফরিয়াদ যিনি এই গজল লিখেছেন কবি সে সম্পর্কে আরো কি লিখছে দেখো মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারব না বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা কমায়ের মতো কেউ হয় না আপন মায়ের মতো কেউ হয় না আপন মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এটি মাকে নিয়ে এটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন মদিনা বলা যাবে কে কে বলবে আই লাভ ইউ বলছি হাসছো কেন আই লাভ ইউ মানে কি খারাপ হাতটা নাম আই লাভ ইউ মানে কি খারাপ আই লাভ ইউ মানে কি আমি তোমাকে ভালোবাসি হিন্দিতে বলে হাম আপসে মোহব্বত করতে हैं বাংলায় বলে আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে বলে আই লাভ ইউ আর হিন্দিতে বলে হাম আপসে মোহব্বত করতে हैं তো এই ভাষাটা যদি তুমি তোমার মাকে যদি বলো আই লাভ ইউ মা তাহলে মা খুশি হবে না মারবে খুশি হবে তাহলে হাসছো তোমরা ভাবছো আই লাভ ইউ না শোনো আব্বাকে যদি বলে আব্বা আই লাভ ইউ আব্বা জড়িয়ে ধরে তাহলে 10 টাকার জায়গায় 20 টাকা দেবে তো দেবে কি না দেবে তো আচ্ছা যদি আল্লাহকে যদি বলা যায় আই লাভ ইউ ভালো না কালো ভালো নবীকে যদি বলা যায় আই লাভ ইউ ভালো না কালো আর এই আই লাভ ইউ যদি অন্য জায়গায় বলা তাহলে চোখ হয়ে যাবে কালো এখন চোখ বুলো হয়ে যাচ্ছে না বলে একজন বলে ফেরেশতাদের চোখ বুলো হয়ে যায় হুজুর কালিমুল্লাহ হুজুর
ওই ফেরেশতাদের চোখ বুলু হয়ে যায়, তখন তোমাদের চোখ বুলু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আই লাভ ইউ মদিনা বলা যাবে? কে কে বলবে? একটু তাকবীর দাও দেখি, নারী তাকবীর। যা পয়সা বের করে নি, 10 টাকার নোট বের করো। 10 টাকার নোট আছে? 50 টাকার নোট। ভাই একটু খুচরো করে দেবে তো। সেই দিন একজনকে 50 টাকা দিয়েছি, বলি বাবা 20 টাকা নিয়ে 30 টাকা ফেরত নিয়ে আসবি। ও নিয়ে আসে, পালিয়ে যায়, আর আসে। ওই কারণে 50 টাকা বাচ্চাদের দিতেও ভয় লাগে। এখন এই নোটটা আছে, যে নেবে, যার ভাগ্যে পড়বে খুচরো করে ফেরত দিতে হবে। ঠিক আছে, 20 টাকা নিয়ে 30 টাকা আমাকে ফেরত দিতে হবে। আই লাভ ইউ মদিনা বলা যাবে? জোরে 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 বলে, আই লাভ ইউ মদিনা, এরকম বলবে, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। আচ্ছা বলো একবার, আচ্ছা তাকবীর দাও, নারী তাকবীর, এরকম আওয়াজ দিলে হবে। ঠিক আছে, দেখো এই দেখো কিরকম। চলো, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। উত্তর চাঁদপুর, উত্তর চাঁদ, ওই তো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ঠিক আছে, তুমি একা বলো, ওদের বলতে হবে। ও একে এ আর এ দুজন টাকা পেয়েছে বলে ও দুজন এই বাদ বাকি। আচ্ছা ঠিক আছে, জোরে বলতে হবে। ঠিক আছে, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, জোরে জোরে বলো না, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। আরেকটু জোরে হবে না, আই লাভ ইউ মদিনা, জোরে জোরে বলো না, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল, তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল, তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দুনিয়ার ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা, দুটোর মধ্যে তফাৎ দেখুন। দুনিয়ায় ভালোবাসা যারা করে এদের চিন্তা ভাবনা আলাদা থাকে, আর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এদের চিন্তা ভাবনা আলাদা থাকে, যে সারা দিন কাজ কাম করব, কিন্তু কাজের ফাঁকে আমাদের আরো একটা কাজ করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। এদের যদি বলা যায় যে তোমরা কোন জায়গায় ঘুরতে যাওয়ার যদি কোনো অফার দেওয়া হয়, কোথায় যাবে, এরা সোজা বলবে আমরা ওই কাবা আর মদিনা এই দুটো জায়গায় যাব। আর এদের মহব্বত
এ দেখবেন কেমন করে বোঝা যায়, প্রকাশ পায় এইখানে। এই ফজরের সময় হাড় কাঁপা ঠান্ডা, ওই বুড়ো বয়সে ওটার মতো তাপ নেই, তবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মুয়াজ্জিন আর ইমাম সাহেবের পিছনে 3-4 জনা, পুরো একটা লাইন হয় না, 3-4 জনা হয়। এরা এই ভালোবাসার এখানে জাহির করে যে হ্যাঁ ভালোবাসে অরিজিনাল, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। এতে চিন্তা ওই মক্কা মদিনায় যাবে, এরা এই চিন্তা ভাবনাতে থাকে। কিন্তু যারা দুনিয়ায় ভালোবাসায় ব্যস্ত থাকে, এদের চিন্তা ভাবনা আলাদা থাকে। এদের ঈদের ছুটি হলে যদি বলে বাবা তুমি কোথায় যেতে চাও, বলে আমি দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, সায়েন্স সিটি যাব, ইকো পার্ক, ওই তারপরে কি বলে ইকো পার্ক, নিকো পার্ক, সিনেমা হল, শপিং মল। আবার সিনেমা হলে টিকিট কেটে বলে দাদা 50 টাকা বেশি দিচ্ছি, আমার সিটটা একটু কোণের দিকে করুন। মানে আলাদা ব্যাপার। এ ভালোবাসা সে বলে বোঝানো যাবে না কি ভালোবাসা। কিন্তু যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাদের চিন্তা ভাবনা কোথায় থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, উত্তর চাঁদপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। মানে যে আমি বন্ধ করে দিচ্ছি, ওরা জোরে করে আই লাভ ইউ, তার মানে এবারে বুঝতে পারো যে হ্যাঁ জোরে বলে। এবার বলো তো আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা। অফ হয় হ্যাঁ ওই ক্যামেরা কি বলছি ও নিজে ও শুধু খালি বলে, ও শুধু মদিনা মদিনা। এইদিকে এখন হ্যাঁ এখন কি মদিনা কি বলছিল? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। না ও শুধু না কিছু বলে না, যে মদিনা মদিনা মদিনা। যাই হোক শুনলেন, এখন ব্যাপার হলো আপনাদের মনে হচ্ছে কিছু মনে তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। আমার এমন তোমার বনন করে সারাক্ষণ, আমার এমন তোমার বনন করে সারাক্ষণ, আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন,
মদিনাতে মন আমার এমন তোমার বনন করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন মদিনাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম তুমি রহমতে আদম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আদম তুমি নূরে মুজাসসাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম কত সুন্দর কথা কবি আরো হিম চালছে তখন রূপে গুণে মুখ আমার তুমি ইয়া রাসূল রূপে গুণে মুখ আমার তুমি ইয়া রাসূল মধুবাকে ফোঁটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো রূপে গুণে মুখ আমার তুমি ইয়া রাসূল মধুবাকে ফোঁটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো তোমার মায়া দয়া সে তো তোমার মায়া দয়া সে তো ছিল সুহান সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম তুমি রহমতে আদম তুমি নূরে মুজাসসাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন নামাজতে পাই গো তোমার কোরআনতে পাই নামাজতে পাই গো তোমার কোরআনতে পাই আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজতে পাই গো তোমার কোরআনতে পাই আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে ধন্য তোমার উম্মত হয়ে ধন্য মুজিবুল আলাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম তুমি রহমতে আদম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আদম তুমি নূরে মুজাসসাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম সাফায়াতের কন্দরে রাসূলে আকরাম শুনলেন পবিত্র নাত কোমর ফুল গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় কোমর ফুল গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় যত জুলুমের আধার দূর হবে সব অবিচার যত জুলুমের আধার দূর হবে সব অবিচার পাপের পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন ওই কারে হে রাশা যে আজ কেন আসবে তাগার করে কোন মেহমান আসবে তাগার করে কোন মেহমান মায়া মিনার দুঃখ সব যাই ঘুচে এলো তার কোলে শাখে বেকরার এলো তার কোলে শাখে বেকরার দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপহার আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জোর আল্লাহ বলে সবাই শোন
দিলাম আমার আপন জন তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় আকাশের খুশিতে এই দুনিয়ার মধ্যে সেদিন আর কি হয়েছিল অতি মূল্যবান কথা কবি লিখছেন শোন ওই মন ময়ূরী দেখো পেখম তুলে নাচ দেখাই খেলে দুলে নাচ দেখাই খেলে দুলে আসমানি ঘোর বালারা পড়ে দরুদ খুশির ঢেউ চাই চয়ে সবার দিলে খুশির ঢেউ চাই চয়ে সবার দিলে ধরা ভবনে আল্লাহ পাঠাই যতনে ধরা ভবনে আল্লাহ পাঠাই যতনে ভোরের বেলা সোমবারে 12 রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা আমিনার করে করে উঠে দিয়ে ছায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মাধ্যমে কবির মনে আরজু তাওয়ানা খায়নাত কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কেমন অবস্থাতে এসেছিলেন অতি মূল্যবান কথা কবি লিখছেন নবীজির আগমন ওই গলে জিবরিল নামে জাতি দরজা খোলে জিবরিল নামে জাতি দরজা খোলে প্রভু মোর রহমতের খাজানা মা আমিনার আমিনাই দেই ঢেলে মা আমিনার আমিনাই দেই ঢেলে সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় ফারিস্তারা ডাকে মোর নবীর সদা পাগারায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় দিশে অজানা এক প্রেমের টানে চলে মগনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শোলে পবিত্র নাথ রাসূল এখন আপনাদের সম্মুখে ইমরান ফারাদ তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে আপনারা ধীরে ঠিক হ্যালো শুনেন এত ফোন